শেখ হাসিনার কথা মতোই বাঁধ খুলে দিয়েছে ভারত সরকার। যে দাবি তুলে আবারও বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে ছাত্র জনতা। বলা হচ্ছে দেশ সংস্কার আন্দোলনে সারা বিশ্বের জনতা শিক্ষার্থীদের পক্ষে ছিল, কিন্তু শুধুমাত্র ভারতকেই দেখা গিয়েছে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পক্ষ নিতে। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গী থাকুন। দীর্ঘ আন্দোলনের পরে গদি ছাড়তে বাধ্য হয়েছে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, যেখানে কিনা শুধুমাত্র দেশের শক্তিই নয় বরং ভারতের শক্তিও ব্যবহার করেছিল ছাত্রদের বিপক্ষে। কিন্তু দেশের সেনারা দুর্নীতি না করায় গদি ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনার। এদিকে গত 2 দিন ধরে ভারতের বাঁধ খুলে দেওয়ায় প্রায় 8টি জেলা বন্যা প্লাবিত হয়েছে, আর তারই ভিত্তিতে আবারও মিছিলে যোগ দিয়েছে হাজারো ছাত্র জনতা। তাদের দাবি, আন্দোলন চলাকালীন সময় থেকেই ভারত সরকার থেকে যথাসম্ভব সহযোগিতা করা হয়েছে স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে, আর স্বাধীনতা বিজয়ের পরেও তারাই একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে এদেশের জন্য। কেননা শেখ হাসিনার জন্য মোদী সরকার সবকিছু করতেই প্রস্তুত, যার একটা বাস্তব প্রমাণ পানির গেট খুলে দেওয়া। তবে এখানে সীমাবদ্ধ থাকেনি ছাত্র জনতা। তারা আরো বলেন, ভারত সরকার যদি এদেশের হিন্দুদের ভালোবাসত তাহলে গেট খুলে দিয়ে সেই 8 জেলায় বসবাসকৃত 5 লাখ হিন্দুদের ডুবিয়ে মারতে পারত না। অর্থাৎ ভারত সরকারের একটাই লক্ষ্য, বন্যার পানি দিয়ে জাতীয়তাভাবে বাংলাদেশকে দমন করা। তবে ছাত্র জনতা কোনোভাবেই এই অন্যায় মেনে নিতে রাজি নয়। আর তাই যদি দ্রুতভাবে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে 18 কোটি জনতা ভারতের বিপক্ষে আগ্রাসন হয়ে রাজপথ ছাড়বে না।